কোরিয়াতে এসে নেপালি এই রেস্টুরেন্টে আমি যে এত বড় সিঙ্গাড়া খাবো আমি কোনোদিন ভাবতেই পারিনি। সিঙ্গাড়াও যেরকম বড় ছিল, রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। এই যে দেখেন, দেখতে না দেখতে একেবারে ৬টা সিঙ্গাড়া নিয়ে এসে দিল। ওরে বাপরে বাপ! কি বড় সিঙ্গাড়া! আমার জীবনে এরকম বড় সিঙ্গাড়া আমি কোনোদিন চোখে দেখিনি। বড় ভাই দেখি তো অবাক হয়ে গেছে। আর এই যে দেখেন কত বড় সিঙ্গাড়া! ভাবতে পারছেন? অনেক বড় সিঙ্গাড়া কিন্তু। মানে ক্যামেরাতে দেখি কিরকম লাগছে জানিনি। কিন্তু আমার কাছে অনেক বড় লাগছে এবং ধরতে যেয়ে দেখেন ফেলেও দিয়েছি আমি হালকা পাতলা। তারপরে দেখেন একেবারে সসে ডুবি নাকটায় কামড় দিলাম সিঙ্গাড়ায়। বেশ ভালোই লাগছে খাতে। হ্যাঁ, মানে খুবই সুন্দর লাগছে সিঙ্গাড়াটা। এত বড় সিঙ্গাড়া আমি আবার হাত দিয়ে ধরেই খাচ্ছি। আমাদের সবাই হাত দিয়ে ধরেই খাইছি, কেউ দেখছি না। তো আজব-বাজব আমি আবার তাকিয়ে দেখে নিলাম যে কেউ দেখছি না। তো দেখলে তো আবার মান-সম্মান চলেই যাবে সব। আজব-বাজব ভালো করে দেখে নিলাম, কেউ তো দেখছি না। আবার ফির সসে ভালো করে ঘষে দিলাম, এক বড় করে একটা কামড় দিয়ে দিলাম। হেবি সুন্দর লাগছে। ভেতরের আলুটা অনেক সুন্দর। আর এর ভেতরে আবার সিমের বিচি দেয়া। মানে সিঙ্গাড়াটা খুব অস্থির একটা সিঙ্গাড়া ছিল। মানে ২ টা সিঙ্গাড়া খালি তার একেবারে পেট ভরেই যাবে। একেবারে আর কিছু খাওয়া লাগবে না। এই সিঙ্গাড়া এত মোটা, এত ওজন আমি আর হাতে রাখতে পারলাম না। তাইতে আবার ফির চামচ দিয়ে শুরু করলাম। হাত লেগে যাইছে একেবারে, এত বড় সিঙ্গাড়া ধরে কি খাওয়া যায়? সিঙ্গাড়াও যেরকম মোটা, দামও হয়েছে সেরকম মোটা। ২ টো সিঙ্গাড়ার দাম ৫,০০০ মানে বাংলা টাকা হিসাব করে প্রায় ৪৫০ টাকার কাছাকাছি চলে যায়। তো আর কি করবো, বড় ভাই ট্রিট দিল, বড় ভাই খাওয়াইলো একেবারে সুন্দর করে। দেখেন কত সুন্দর করে খাচ্ছে সিঙ্গাড়া। চামচ দিয়ে কি আর সিঙ্গাড়া খাওয়া যায়? তাও সে কষ্ট মষ্ট করে খাচ্ছি, নাহলে আবার ভাববে যাইছি শালারা ম্যানারলেস রে, শালারা কিছু জানে না। তাইতে আবার আমি আবার চামচ দিয়ে আবার ই দিয়ে খাচ্ছি। যদিও বড় ভাইরা হাত দিয়ে ঘাপাইছিল, তো আমি আবার একটু চামচ দিয়ে আর ই দিয়ে খাইছিলাম। মানে আর কি একটু ভাব ডাব নিচ্ছিলাম যে দেখে আমরাও চামচ দিয়ে খাইতে পারি, সমস্যা নেই, সব পারি আমরা। কোরিয়াতে নেপালি রেস্টুরেন্ট একেবারে ব্যাঙের ছাতার মতো ছড়ি-ছিটিয়ে আছে একেবারে চারিধারে। যেদিকে দেখবেন খালি নেপালি রেস্টুরেন্ট, নেপালি রেস্টুরেন্ট। বাংলাদেশিদের রেস্টুরেন্ট খুবই কম আছে। এই নেপালি রেস্টুরেন্টে নেপালিরাও যেরকম আসে, বাংলাদেশিরাও আসে। দেখি যে কোরিয়ানরাও আসে। মানে কোরিয়ানরা আমাদের এই যে নেপালি আর বাংলাদেশিদের রান্না কিন্তু কাছাকাছি হয়। মশলাপাতি বা রান্নার তরিকা বলেন অনেকটাই কাছাকাছি। মানে 90% মিল আছে। তো এই খাবারগুলো আমাদের খাইতে সমস্যা নাই। তো কোরিয়ানদের রান্না তো একেবারে আলাদা। তো তারাও দেখি যে কোরিয়ানরা এসে দেখি যে এই রেস্টুরেন্টে এসে খায়। মানে বিভিন্ন নেপালি রেস্টুরেন্টে যেয়ে দেখি যে কোরিয়ানরা বসে, বসে গিরিল খাচ্ছে, নান রুটি খাইছে। মানে কোরিয়ানরা এই আমাদের এই দেশের এই রান্নাগুলো আর কি খায়। ঠিক আছে? মানে অবাক হয়ে গেলাম আমি দেখি। তো এই যে দেখেন সিঙ্গাড়াটা আসলে মানে অনেক সুন্দর ছিল। ভিতরে আলুটা অনেক বেশি ছিল। আলুটা অনেক ভালো ছিল। আর সিঙ্গাড়াটা মানে খুবই মচমচে ছিল। সস দিয়ে খাইতে অনেক মজা লাগছিল। নেপালি রেস্টুরেন্টে নেপালি, বাংলাদেশি যেরকম আসে, পাশাপাশি কোরিয়ানরাও আসে। মানে কোরিয়ানদের আসারও মানে রেকর্ড আছে। অনেক বেশি কোরিয়ানরা আসে। কোরিয়ানরা এই খাবারগুলো পছন্দ করে। ভাই বড় ভাইয়ের সাথে দেখা করতে এসেছি ফিয়নটাকে। এই যে বড় ভাই দেখার সাথে সাথে বলছে, কিরে তুই যে ভিডিও বানাস, ভিডিও বানাসিনি কেন? তা আমি আবার ক্যামেরা বের করে শুরু করে দিলাম ভিডিও বানানি। বড় ভাই এখন কোরিয়ার কাছে E7 ভিসাধারী, কোরিয়ার একদম একনিষ্ঠ কর্মী হয়ে গিয়েছে। তো বড় ভাইয়ের সাথে দেখা করতে এসেছি ফিয়নটাকে, খুব ভালো লাগছে। তো বলেন, আপনি কিছু বুঝছেন না কেন? না তো কি আর বলবো দর্শক। সে মানে ক্যামেরা অন করার সাথে সাথে মুখ বন্ধ হয়ে গেছে, আর কিছু বলতে পারছে না। লজ্জিত লজ্জিত, আমি কেন্দ্রে দিয়েছি লজ্জায় লজ্জিত, আর কিছু বলতে পারছে না। বড় ভাই যে কোনো তুলে ধরছেন, বড় ভাই শরম পাইছে। মুখ বন্ধ হয়ে গেছে। আমার বাসা মেহেরপুর, ভাইয়ের বাসা আমার একই, মানে একই গ্রামে আর কি। আর ওই ভাইয়ের বাসা কোথায়? নরসিংদী। নরসিংদী বাসা ভাই। তো এইভাবে সবাই ঘুরতে ঘুরতে বাড়ি চলে গেলাম। সবাই ভালো থাকবেন, আপনারাও বাড়ি যান।